হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে ফুল মুন। এই ফুল মুনের এনার্জি আজকে প্রকৃতিতে হাই রয়েছে। আমাদের সবার উপর এই এনার্জি কম বেশি এফেক্ট করবে। বিশেষ করে যারা লো ভাইব্রেশনে আছো, তোমাদের উপর একটু বেশি এফেক্ট করবে এই ফুল মুনের এনার্জি। কয়েকটা উপসর্গ দেখলেই তুমি বুঝতে পারবে যে তোমার উপর কিন্তু এনার্জি এফেক্ট করছে বা তুমি লো ভাইব্রেশনে আছো। যেমন হচ্ছে মাথা ধরে থাকবে, একটা খিটখিটে মেজাজ, হ্যাঁ না, গা বমি বমি করতে থাকবে, হয়তো শ্বাস নিতে কষ্ট হবে, একটা মনে হবে যে শ্বাস আমার বন্ধ হয়ে আসছে এরকম, বা অতিরিক্ত শ্বাস প্রশ্বাস তুমি নিতে থাকবে, খেতে ইচ্ছে করবে না, অথবা প্রচুর খিদে পাবে, একটা লেজিনেস একটা কাজ করবে, সবসময় মনে হবে শুয়ে থাকি, হ্যাঁ না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগবে না, কোথাও যেতে ইচ্ছে করবে না এই রকম, বা হচ্ছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে কথা বলার জন্য কি তার সঙ্গে হয়তো দেখা করার জন্য যাই কিছুতে একটা যেন ক্রেভিং কাজ করবে, একটা কান্নার এনার্জি তোমার থাকতে পারে, পুরো শরীর ব্যথা করতে পারে, ভারী ভাব থাকতে পারে, এই ধরনের এনার্জিগুলো মানে এই ধরনের উপসর্গগুলো কিন্তু থাকতে পারে। আমার যত মেল ফ্রেন্ড আছো তোমাদের উপর শুধু কয়েকটা হতে পারে যে খিটখিট একটা মেজাজ, হয়তো বুকে ব্যথা করতে পারে, বা হচ্ছে শ্বাস প্রশ্বাসেরও সমস্যা আসতে পারে, এবং কান্নার একটা এনার্জি তোমার উপর কিন্তু আজকাল কয়েকদিন ধরে চলছে, বা 1-2 দিন এরকম থাকতে পারে। এই এনার্জির এফেক্টের জন্য সবার সঙ্গে এইগুলো কিন্তু কম বেশি হতে থাকবে। তোমরা আজকের দিনে কি করবে, যে এই একটা যে এনার্জি চলছে এখান থেকে নিজেকে হিল করাও খুব জরুরি। তোমরা বেশি করে জল খাবে এবং চেষ্টা করো রেস্ট নেওয়ার, এবং শ্বাস প্রশ্বাস মাঝে মাঝে জোর জোর নেওয়ার চেষ্টা করো যাতে অক্সিজেন মস্তিষ্কে গিয়ে পৌঁছায়, এবং ব্যালেন্স করবে। ব্যালেন্স করা মানে কি, যে আমাদের শরীরে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে মাস্কুলাইন আর একটা ফেমিনাইন, ঠিক আছে, বাম সাইডটা ফেমিনাইন পার্ট এবং ডান সাইডটা হচ্ছে মাস্কুলাইন পার্ট। এইবার তুমি যদি দেখো যে তোমার খুব কান্না পাচ্ছে, কি খুব টায়ার্ড লাগছে, কি তোমার ক্রেভিং হচ্ছে প্রচুর, তোমার প্রিয় মানুষটির কথা খুব মনে হচ্ছে, এই জিনিসগুলো হলে বা নিজেকে লো ফিল হলে বুঝে নাও যে তোমার যে ফেমিনাইন সাইডটা সেটা কিন্তু লো আছে এবং সেটা ডিসব্যালেন্সে আছে। চেষ্টা করো সেটাকে ব্যালেন্সে নিয়ে আসার, ঠিক আছে ফ্রেন্ড। এবং দেখো যদি তোমার প্রচুর ইগো হচ্ছে, রাগ হচ্ছে, একটা ফ্রাস্ট্রেট এনার্জি কাজ করছে, তাহলে বুঝে নাও তোমার মাস্কুলার সাইডটা ডিসব্যালেন্স আছে। তো এটাকে ব্যালেন্স করার চেষ্টা করো, ঠিক আছে ফ্রেন্ড। এবং আমি দেখবো আজকের এই ফুল মুনে সকাল সকাল তোমার প্রিয় মানুষটির উপর কতটা এফেক্ট করলো, তার মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে এই মুহূর্তে, সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো, এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, আজ ফুল মুনে তার মন মস্তিষ্কে কতটা এফেক্ট পড়েছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে, বা কতটা ফুল মুনের এনার্জি এফেক্ট করেছে। ফার্স্টেই যে একদম হেরোফ্রেন্ড, হ্যাঁ না, প্রস্তুত নিয়েছে যে বিয়ে করার জন্য বা তোমার সঙ্গে পার্মানেন্ট থাকার জন্য, এরকম একটা ভাবনা চিন্তা, সে কিন্তু অনেকটা তার কাছে ক্লিয়ার যে তোমার সঙ্গে থাকা বা তোমার যে গুরুত্বটা তার লাইফে কতখানি, সে অনেকটাই বুঝতে পেরেছে। এবং সে এটাও বুঝতে পেরেছে যে মানে এই দুর্বলতাগুলো তো এই সময় প্রত্যেকের বেরিয়ে আসছে সামনের দিকে। যতই ডিসব্যালেন্স থাকো না কেন, হালকা হলেও তোমাকে কিন্তু বুঝিয়ে দেবে এই এনার্জি, তাই না? তো ফুল মুনের এনার্জি তোমার প্রিয় মানুষটির মনের মধ্যে একটা যেন স্যাড, অ্যালোন, ডিপ্রেস এমন ফিল করাচ্ছে, এবং তার খুশি আনন্দের চাবি যেন কোথায় হারিয়ে গেছে এমন একটা তার মনে হচ্ছে। এবং সে তার কাছে কিন্তু এই সম্পর্ক নিয়ে ক্লিয়ার যে তোমার কাছে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ, বা তুমি তার লাইফে কতটা খুশি আনন্দের একটা জায়গা, সে সেটা বুঝতে পারছে। হতে পারে তোমার সম্পর্কের মাঝে থার্ড পার্টি রয়েছে, সে বা ফ্যামিলির কেউ হতে পারে, বা তোমাদের সম্পর্ক অনেকেই জানে। তোমার প্রিয় মানুষটি কিন্তু এই 1-2 দিনের মধ্যে তোমাদের সম্পর্ক নিয়ে কারোর সঙ্গে আলোচনা একটা করেছে, তার হয়তো কাছের কেউ, যে এই সম্পর্কের কি হতে পারে, কি পরিণাম হতে পারে, মানে এই বিষয়ে হয়তো সে আলাপ আলোচনা করেছে। সেখান থেকে একটা পজিটিভ কোনো মেসেজ সে পেয়েছে, এবং সে চাইছে, মানে মনের দিক থেকে একটা প্রস্তুত নিয়েছে যে তোমার সঙ্গে থাকাটা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বা তুমি কেমন মানুষ বা তোমার কতটা গুরুত্ব সে সেটা কিন্তু বুঝতে পেরেছে।
অনেক হিডেন বিষয় বেরিয়ে আসছে। এই যে একটা ক্লিনজিং চলছে না ফ্রেন্ড, তোমরা অনেকে হয়তো স্বপ্ন এমন দেখতে পারো, টয়লেট, হ্যাঁ না, পটি, এই সব টাইপের কিন্তু স্বপ্ন তোমরা দেখতে পারো। কোনো হয়তো ডাস্টবিন, কোনো নোংরা হয়তো নালা, বা কোথাও হয়তো এমন হতে পারে যে খুব ডাস্টবিনে একটা স্তূপ রয়েছে, সেই দিক দিয়ে তুমি যাচ্ছ, কিছু এই রকম টাইপের একটা নোংরা কিছু জায়গাকে, পরিবেশকে, এমন টাইপের জিনিস হয়তো তুমি স্বপ্নেও তোমরা 1-2 দিন ধরে হয়তো দেখতে পারো ফ্রেন্ড। কারণ ওগুলো যখন তুমি দেখছো, এটা বুঝে নাও যে তোমার শোলের অনেক হয়তো নোংরা ছিল, সেগুলো ক্লিনজিং হচ্ছে। তো এটা শিওর থাকো যে তোমার অনেক কিছু নেগেটিভ জিনিসের ক্লিনজিং চলছে, ঠিক আছে? হতে পারে তোমার প্রিয় মানুষটি কিছু হিডেন বিষয় তার সামনে এইভাবে বেরিয়ে এসেছে বা জেনেছে, এবং তোমার প্রিয় মানুষটির উপরও এই ফুল মুনের এনার্জি বেশ এফেক্ট করছে। সে কিন্তু একটা ক্রাইং এনার্জি তার কিন্তু কাজ করছে, মানে সে কিন্তু কান্নাকাটি করছে হয়তো গত 1-2 দিন ধরে, বা এটা কিন্তু আজকের দিনটাতেও তার উপর কিন্তু এফেক্ট করবে। সে কিন্তু আজকেও কান্নাকাটি করতে পারে বা করছে। এরকম কিছু হিডেন বিষয়, কিছু হয়তো আশপাশের কোনো মানুষকে সে বিশ্বাস ভরসা করেছিল, কি সেই মানুষের একটা হিডেন চেহারা সে বুঝতে পেরে গেছে, কিছু একটা হিডেন বিষয় সামনে বেরিয়ে এসেছে, যার জন্য তার একটা ক্রাইং এনার্জি কিন্তু এখানে এসছে। তোমার প্রিয় মানুষটি বেশ অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে, একদম সে ভিক্টরি চায়। সে অনেক বিষয় তার কাছে ক্লিয়ার, অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, এবং সে ভিক্টরি চাইছে। ফার্স্টেও একটা পজিটিভ এনার্জি, এটাও একটা পজিটিভ এনার্জি এসছে যে সে কিন্তু ভিক্টরি চাইছে এই সম্পর্কে, এবং সে লেট গো করছে, অনেক কিছু বিষয়কে লেট গো করছে। অনেক নেগেটিভ এনার্জি আছে যেগুলোকে সে লেট গো করার চেষ্টা করছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি কিছু একটা করে, মানে হয়তো জব, বিজনেস কিছু একটা করে, যেটার উপর সে ভর দিয়ে হয়তো যে মানুষটার কাছে সে গিয়েছিল, হ্যাঁ না, সেই মানুষটার কাছ থেকে হয়তো নিজেকে লেট গো করছে বা মুভ অন করার চেষ্টা করছে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কার কাছ থেকে লেট গো করছে বা কার কাছ থেকে মুভ অন করে যাচ্ছে। আমার যে ফ্রেন্ড আমার রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কার কাছ থেকে মুভ অন করছে। সেই মানুষটা যে তাকে প্রচুর আঘাত দিয়েছিল, বা সে আঘাত পেয়ে এই অবস্থায় আছে, নিজেকে ব্যালেন্স করছে নিউ বিগিনিংয়ের জন্য। সে মানুষটার হাল খুব খারাপ, সে হয়তো ভিক্টরি চায় সেই মানুষটার কাছে, বা ভিক্টরি চেয়েছে, সে নিজেকে খুব ভালো করে সাজিয়ে রাখার বাইরে থেকে চেষ্টা করছে, এবং একাধিক ঘা পেয়েছে বা একাধিক ঘা দিয়েছে এই মানুষটাকে। হতে পারে তোমার প্রিয় মানুষটিকে না একটা কোনো ব্যক্তি এইভাবে আঘাত করেছে, এবং সেই মানুষটা নিজেকে ব্যালেন্স করছে। সে ভিক্টরি হয়তো চেয়েছিল তোমার প্রিয় মানুষটির কাছে, বা তোমার প্রিয় মানুষটি চেয়েছিল তার কাছে। সেই মানুষটা নিজেকে কিং বা কুইনের মতো সাজিয়েছে, কিন্তু তোমার প্রিয় মানুষটি না সেই মানুষটার কাছে আঘাত পেয়েছে। এই রকম 3 অফ সোর্স এবং 10 অফ সোর্সের কিন্তু আঘাত পেয়েছে সেই মানুষটার কাছে। আঘাত পাওয়ার জন্য সে কিন্তু এইভাবে নিজেকে সরিয়ে নিচ্ছে, আঘাত পাওয়ার জন্যই নিজেকে সরিয়ে নিচ্ছে তোমার প্রিয় মানুষটি, তার কাছ থেকে মুভ অন করে যাচ্ছে। কারোর কাছে একটা আঘাত পেয়েছে, এই যে একটা হিডেন বিষয় বেরিয়ে এসেছে না ফ্রেন্ড, হতে পারে সেই ব্যক্তির হিডেন বিষয় জেনেছে, এবং যার ফলে তার চিন্তাভাবনার একটা বদল এসেছে, চায় ভিক্টরি হোক। আর ওই মানুষটারই, যে মানুষটার হিডেন চেহারা দেখেছে, তার কাছ থেকে লেট গো করছে, কারণ সেই হিডেন চেহারা তাকে পেন দিয়েছে প্রচুর, একাধিকভাবে, হয়তো একাধিক হিডেন কোনো বিষয়, বা সেই মানুষটা তার হয়তো আসল রূপ দেখিয়ে দিয়েছে। তার জন্য তোমার প্রিয় মানুষটি কিন্তু মুভ অন করছে বা লেট গো করছে সেই জায়গা থেকে। স্টক হয়ে গেছে এক জায়গায়, তার কাছে কোনো ক্লিয়ার নয়। এই যে এক জায়গায় সে দাঁড়িয়ে গেছে না তোমার প্রিয় মানুষটি, সে কিন্তু খুঁজে পাচ্ছে না যে কি করবে, মুভ অন করছে এখন। মানে এখন একটা খুব যে একটা পজিটিভ এনার্জি আছে এমন নয়, সে কিন্তু একটা কিছু তার ক্লিয়ার হয়েছে তার মন মস্তিষ্কে, তাই সে খুঁজে পাচ্ছে না যে আমি কি করব, খুঁজে পাচ্ছে না যে আমার কি করা উচিত, আমি কি করব এই মুহূর্তে। সে সেই মানুষটাকেই চায়, পাস্টের মানুষটাকে। তোমাদের যদি অফ অন নো কন্ট্যাক্ট, বা তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির কাছে চলে গিয়েছিল না ফ্রেন্ড, সেই থার্ড পার্টিরই হিডেন বিষয় কিছু তোমার প্রিয় মানুষটি জেনেছে, এবং সে কিন্তু তোমার সঙ্গে, সে এখন বুঝেছে যে তোমার সঙ্গেই কেবল হচ্ছে ইমোশান গিভ অ্যান্ড টেক করা সম্ভব। তার জন্যই তো দ্য হ্যারোফ্যান্টকে ক্ল্যারিফাই করছে কাপস, পেজ অফ কাপসে। মানে এই যে একটা সে নিজেকে হয় না, এটা একটা সেই রকম এনার্জিকে ইন্ডিকেট করে যে একটা বিবাহের এনার্জি, সেখানে ইমোশান ক্লিয়ারিফাই করছে। মানে সে চাইছে যে
তোমার সঙ্গে হতে পারে তোমরা বিবাহিত ছিলে ফ্রেন্ড, বা তোমরা বিবাহিত একে অপরের সঙ্গে, সেই ক্ষেত্রে কিন্তু সে এই থার্ড পার্টির কাছে একটা কিছু চাপ পাওয়ার ফলে সে চাইছে তোমার সঙ্গেই সবথেকে ভালো ইমোশান গিভ অ্যান্ড টেক করা। বা এমন হতে পারে তোমাকে সে কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফ হিসাবে তোমার প্রিয় মানুষটি দেখে, এবং সেই জন্যই হয়তো সে ভাবছে যে আমি আমার নিজের হয়তো আদার হাফকে আমি ছেড়ে দিয়ে অন্য কারোর দিকে চলে গিয়েছিলাম। সেই জন্য সে কিন্তু ইমোশান প্রোভাইড করার জন্য একটা ভাবনা চিন্তা করছে। কারোর হিডেন বিষয় জানার ফলে সে সেখানে একটা হয় না শক খেয়ে যাওয়ার মতো, যে এই মানুষটা কি করে এমন করলো। হতে পারে তোমার প্রিয় মানুষটি সেই মানুষটাকে প্রচুর প্রোভাইড করেছিল, হতে পারে সেই মানুষটার জন্য প্রচুর পরিশ্রম করেছিল, এবং হতে পারে তোমার প্রিয় মানুষটি হয়তো ভেবেছিল সেই মানুষটা খুব মহান একজন মানুষ, এবং প্রচুর প্রোভাইড করার জন্য আজকে সে ভাবছে যে আমি কাকে দিয়েছিলাম। সেই যে অনেক কিছু দিয়েছিল সেগুলো তার মনে আছে, সেইগুলো নিয়ে সে ভাবনা চিন্তা করছে, আর সেই ব্যক্তিরই হিডেন বিষয় বেরিয়ে চলে এসছে। এই একটা যে সাকসেস চায় তার কাছে এখন ক্লিয়ার নয়, স্টক হয়ে গেছে না, তার কাছে ক্লিয়ার নয়, সে কিন্তু প্রোভাইড করতে চায়। এই একই কার্ড ক্লিয়ারিফাই করছে, একই কার্ডই ক্লিয়ারিফাই, মানে মুভ অন করছে সেই মানুষটা যে তাকে প্রচুর আঘাত দিয়েছে। একটু আগে এইটা ক্লিয়ারিফাই করার সময় এই কার্ডটা এসেছিল, হ্যাঁ না, এই রকম আঘাত দিয়েছে। হতে পারে যেই মানুষটাকে দিয়েছিল, এটা থার্ড পার্টিকে ইন্ডিকেট করছে ফ্রেন্ড। থার্ড পার্টিকে যে দিয়েছিল না, থার্ড পার্টি তাকে হয়তো তুমি জানো না, হয়তো এমনটা জানতে পারো যে তোমার প্রিয় মানুষটিকে সে আঘাত করেছে, কি ভালো নয়, এটুকু জানো, কিন্তু কি যে ঘটনা বা কাণ্ড ঘটাচ্ছে এই থার্ড পার্টি তোমার জানা নেই। এই রকম কাণ্ড ঘটাচ্ছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। হতে পারে সেই জন্য সে পালিয়ে যাচ্ছে, যে এর কাছে থাকা সম্ভব নয়, তার জন্য পালিয়ে যাচ্ছে। সে এই জায়গা থেকে বেরিয়ে এই জায়গায় থাকতে চায়, মানে সে এই যে স্টক হয়ে গেছে না ফ্রেন্ড, এই স্টক থেকে বেরিয়ে সে ইমোশান গিভ অ্যান্ড টেক চায়। বা এমন হতে পারে তোমার প্রিয় মানুষটি আবার তার নিজের লাইফের সিদ্ধান্ত চেঞ্জ করবে, ফিউচার নিয়ে ভাবছে। এই মুহূর্তে ফিউচার নেই, এই যে থার্ড পার্টির হিডেন বিষয় যে বেরিয়ে আসছে, এই যে একটা কয়েকদিন ধরে এনার্জি একটা ক্লিনজিং চলছিল না, থার্ড পার্টিও তো কিছু নোংরা তারা হিডেন চাপা রেখেছিল। ইউনিভার্স কি করেছে সেটাকে সামনে বের করে দিয়েছে। এই সময় থার্ড পার্টির প্রচুর বা যে কোনো মানুষের হিডেন বিষয় অনেক সামনে বেরিয়ে চলে আসবে, অনেক দুর্বলতা বেরিয়ে চলে আসবে। তোমার প্রিয় মানুষটি সেইটা হয়তো দেখেছে, যার জন্যে সে নিজেকে এই সময় সরিয়ে নিয়েছে। ঠিক আছে, সে ভাবছে যে এখান থেকে পালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ সে অনেক রকম হয়তো ভাবে তাকে কষ্ট দিয়েছে, যেগুলো তার এই রকম জায়গায় হয়তো সে ভেতর থেকে পুরো পৌঁছে গেছে, এই রকম একটা এনার্জিতে সে পৌঁছে গেছে। সেই জন্য সে লেট গো করছে, যে আমি যা কিছু এই যে প্রচুর প্রোভাইড করেছিল, টাকা ইমোশান, ঠিক আছে, সম্পদ অর্থ কিছু একটা এবং ইমোশান দুটোই প্রোভাইড করেছিল। আজ সে ভাবছে যে আমার যা আমি দিয়েছিলাম সব কিছু শেষ। প্রচুর পরিশ্রম করেছিল, প্রচুর খেটেছিল, থার্ড পার্টিকে দিয়েছিল, এখন সব ছেড়ে দিয়ে যে আমি যা দেওয়ার দিয়ে দিয়েছি, আমি চলে যাই। যে আমার অ্যাকচুয়ালি হাজব্যান্ড বা ওয়াইফ, যে আমাকে আমার জীবনসঙ্গী ভাবে, যে আমাকে খুবই ভালোবাসে, তার কাছে যাওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ। একটা মানুষের কোনো কিছু ধ্যান ধারণা বদলে তাকে বুঝে উঠতে একটু সময়ের দরকার। যেটা তুমি দেখতে পাচ্ছ, যেটা তুমি বুঝতে পারছো, সেই মানুষটা দেখার হয়তো সেই রকম দৃষ্টিভঙ্গি নেই। তাকে বোঝালেও সে বুঝবে না যতক্ষণ না সে নিজের চোখে দেখে। হয় না, মানুষকে তুমি যতই বেদবাক্য শোনাও না কেন, সে সবসময় ঘটনার অপেক্ষায় থাকবে। মানুষ যদি বেদবাক্যকে শুধু শুনেই বুঝে নিত, তাহলে স্বয়ং নারায়ণকে কৃষ্ণ রূপে, রাম রূপে পৃথিবীতে অবতার নিয়ে এত বড় রামায়ণ মহাভারতের কাহিনী রচনা করার দরকার হতো না। সেই বেদ পড়েই মানুষ শিখে যেত, তাই না ফ্রেন্ড? তো সেই জন্য মানুষকে তুমি যতই বোঝাও, যতই চোখে আঙুল দিয়ে দেখাও, সে ঘটনার অপেক্ষাতেই বসে থাকবে। এবং ঘটনা তুমি হয়তো অনেকবার বারণ করেছিলে যে থার্ড পার্টি ভালো নয়, হ্যাঁ না? সেই থার্ড পার্টির যে ভালো নয় সেটা তোমাকে পাত্তা দেয়নি। সে হিডেন চেহারা দেখার জন্য সে এখন অনেক কিছু তো মাঝখানে সিনিয়রি ঘটে গেছে, তুমি জানবে যে সে কত দিয়েছে, তার বিনিময়ে সেই মানুষটা একে কত দিয়েছে, তুমি কিছুই জানো না এর মাঝে।
তুমি তো শুধু কষ্ট যন্ত্রণাই পেয়ে গেছো না। স্বাভাবিকভাবে প্রিয় মানুষটি যখন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে সেটা অনেক বড় যন্ত্রণাদায়ক হয়। তো তুমি সেই পেনটা পেয়েছিলে, আজকে সেই থার্ড পার্টি এই পেনটাই ফিরে দিয়েছে, এইটাই ফিরে দিয়েছে তোমার প্রিয় মানুষটি। তাই সে পালাচ্ছে, কিছু একটা সাহারা নিয়ে সে পালাচ্ছে, স্টক হয়ে গেছে এক জায়গায়, যে এখান থেকে মুভ অন করা ছাড়া আমার কোনো রাস্তা নেই। স্টক হয়ে গেছে মানে যে রিলেশনশিপের কোনো গতি নেই, এক জায়গায় রেখে দিয়ে এখান থেকে কেটে পড়াই ভালো বুদ্ধিমানের কাজ, তেমনটাই সে করছে। কিন্তু অনেক কিছু যে দিয়েছে সেটা তার ভালোভাবে মনে আছে, তুমিই হয়তো জানোনি। এমন হতে পারে তোমার কাছ থেকে নিয়ে হয়তো দিয়ে দিয়েছে। আজ কিন্তু সে ভিক্টরি চাইছে তোমার সঙ্গে। এ ফুল মুন একটা মানে ভালো মেসেজ তোমাদের জন্য দিয়েছে ফ্রেন্ড, খুব ভালো একটা কাজ করেছে। সামনে 5 ভাই পোর্টাল আছে না, তো জোর কদম কাজ চলবে সবার উপরে, মেল ফিমেল সবার উপরে। এই সময়গুলোতে বুঝে গিয়ে যে মানুষগুলো নিজেদের সম্পর্কের ভুল ভ্রান্তিগুলো বুঝে গিয়ে পুনরায় যে হ্যাঁ এই মানুষটা আমার জন্য সুটেবল, কি এরকে নিয়ে আমি ফিউচার দেখতে পারবো, তার সঙ্গে যদি জুড়ে যায় তো খুব ভালো কথা। নালে পুরো বছর জুড়ে কর্মা রিলিজ, কর্মা গেইন এই জিনিসটা চলে যাবে, লাইফের সময় চলে যাবে। শুধু সম্পর্কই কি জীবনের সব কিছু? ঘর খেলাই কি জীবনের সব কিছু? জীবনে প্রচুর লাইফ পারপাস রয়েছে। প্রত্যেক মানুষ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসছে। তাহলে তুমি মানুষের বদলে পাখি হয়ে যেতে, পিঁপড়ে হয়ে যেতে, তাই না? মানুষ কেন তোমাকে বানানো হয়েছে? তোমার জন্য একটা পারপাস আছে, তোমার উদ্দেশ্য একটা নিয়ে তুমি পৃথিবীতে এসেছো, তার জন্যই তো এত আমাদের চাপ। পিঁপড়েকে দেখো 3 মাস 4 মাস খাবার জোগাড় করে বাকি মাস মাটির নিচে গিয়ে চুপচাপ বসে থাকে। আমাদের কি সেটা হয়? ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত কত কিছু আমাদেরকে মেনটেন করতে হয়, ফ্যামিলির জন্য, নিজের জন্য, সমাজের জন্য আরও কত কিছু করতে হয়, তাই না? কারণ কি আমাদের অনেক দায়িত্ব আছে। একটা পিঁপড়ের হয়তো অত দায়িত্ব নেই, সে খাবার সঞ্চয় করলো, ঘর করলো, চুপচাপ থেকে গেল, তাই না? অন্যান্য প্রজাতিদের উপর কোনো দায়িত্ব থাকে না, মানুষের উপর অনেক দায়িত্ব আছে। মানুষকে তাই এত এক্সাম পার করতে হয়। আর মানুষ কি করছে? অন্যান্য প্রাণীর মতো বাসা বানিয়ে তোমরা সবাই এই রকম মোহমায়ে ফেসে গিয়ে এইগুলোই করে যাচ্ছি। অন্যান্য প্রাণীর মতো বাসা বানাও, প্রিয় মানুষটিকে পাশে রাখো এবং ঘর খেলে লাইফকে কাটিয়ে দাও। কিন্তু আমরা যে পারপাস নিয়ে এসেছি সেটা আমরা ভুলে গেছি। আমাদের অনেক দায়িত্ব আছে, সেগুলো আমরা ভুলে গেছি। তো এই রকম তোমার প্রিয় মানুষটি যাদের দেখবে সবথেকে বেশি ভুলে গেছে, যারা বেশি মোহমায়ে এরকম ফেসে গেছে, তারা একাধিক মানুষের মধ্যে ইনভলভ হয়ে যায়। তারা জানে ওখানেই সুখ, খুশি, আনন্দ রয়েছে, আর কোথাও নেই। কিন্তু যাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য থাকে লাইফ পারপাস নিয়ে, যারা ব্যালেন্সে থাকে, যারা স্পিরিচুয়াল হয়, যারা জীবনকে বোঝে, সে যে মানুষ একটা উন্নত প্রজাতি, তার কি করা উচিত পৃথিবীতে, একটা শর্ট টাইম নিয়ে এসেছে, যে অ্যাকচুয়ালি জীবনে বাঁচতে চায়, সে সম্পূর্ণ আলাদা পাতে চলতে থাকবে, হ্যাঁ না? কিন্তু যাদের কোনো ঠিক নেই, তারা এই থার্ড পার্টি, ফোর্থ পার্টি নিয়ে বিজি হয়ে যাবে। মানুষ যেন তার মন মস্তিষ্কে যেন একটা মেলার মতো বাস করতে থাকে, তাদের লাইফটা পুরো এইভাবে কেটে যায়। না তারা ঘরকা না ঘাটকা হয়ে থাকে। তাদের সাথে তুমি মিশলেই বুঝতে পারবে। এবং সেই সকল মানুষরাই তো সবথেকে বেশি প্রবলেমগুলো ক্রিয়েট করে দেয়, সবথেকে বেশি প্রবলেম ক্রিয়েট করে। একটা টাইমে গিয়ে দেখে কিছুই করেনি, শুধু মানুষের পিছনে দৌড়ে জীবনটাকে বরবাদ করে দিয়েছে, তাই না? একটা লিমিটেড, আমাদের গড় আয়ু কত? 60-65, হ্যাঁ না? 60-65তে তুমি 50-এর পর পারবে, তোমার কর্মক্ষমতা থাকবে যতটা তোমার 20 থেকে 40-এর মধ্যে থাকে। আর মানুষ এই সময় সবথেকে বেশি নিজের ট্র্যাককে ছেড়ে দিয়ে কোথায় ঝোড় জঙ্গলে যায় তারাই জানে, হ্যাঁ না? নির্দিষ্ট পাতে থাকে না। এই সময় সবথেকে বেশি পাতকে ক্রস করে অন্য দিকে চলে যায়, এখানে জুড়ে যায়, ওখানে জুড়ে যায়। এইভাবে গন্তব্যে তুমি কি করে পৌঁছাবে? তুমি যখন নির্দিষ্ট পাতে যাবে, তুমি স্পিডে যাও কি স্লো যাও, তোমার একটা টার্গেট থাকবে। তুমি যখন স্পিডেও যদি যাও, তুমি এদিকে বাঁকলে, ওদিকে বাঁকলে, তোমার স্পিড শুধু কেবল তুমি এনার্জি ক্ষয় করে চলে যাচ্ছ। গন্তব্যে পৌঁছানোর আগে তুমি জানবে নি যে তোমার সঙ্গে কতটা টাইম রয়েছে। পৌঁছানোর আগেই তোমার হয়তো টাইম আপ হয়ে যাবে। কি করবে তখন তুমি? আবার পুনরায় তোমাকে ফিরতে হবে, আবার সেই জন্ম থেকে আবার KG 1 থেকে শুরু করতে হবে সব পড়াশোনা। তোমার লাইফ পারপাস না শেষ হওয়া পর্যন্ত তোমাকে এই পৃথিবীতেই থাকতে হবে, কিছু করার নেই, তোমাকে ভোগ করতেই হবে। তুমি লাইট
ডোরে যেতে পারবে না। এখানে পৃথিবীতে তুমি কর্ম অনুযায়ী তোমার দুটো ডোর খোলা, লাইট একটা আর একটা হচ্ছে ডার্ক, হ্যাঁ না? তুমি কর্মতে কোন দিকে যেতে চাও, যাকে আমরা স্বর্গ আর নরক বলি, হ্যাঁ না? তুমি তোমার কাছে থাকবে সেরকমভাবে সব কিছু। তুমি ভাবোনি যে এগুলো সব মানে আমরা যেমনভাবে নিজের মতো করে কাটাচ্ছি তো হয়ে যাচ্ছে, একদম ওসব কিছুই নয়। যে মানুষ স্পিরিচুয়াল রাস্তায় গেছে, যার থার্ড আই চক্র ওপেন আছে, সে অনেক কিছু দেখতে পায়, অনেক কিছু বুঝতে পারে। তোমাদেরকে বলা হয় বা বোঝায় সে মানুষগুলো, তোমরা অনেকে বুঝতে পারো না, কিন্তু সে মিথ্যে বলে না। ধর্মগ্রন্থে মিথ্যে কিছুই লেখা নেই, ঠিক আছে ফ্রেন্ড? তো সেই রকমভাবে তুমি ভুল করো না, যে করছে করতে দাও। ও তোমার প্রিয় মানুষটি তোমার কথা শুনছে না, তাকে ছেড়ে দাও, তার মতো ইউনিভার্স তাকে ঠিক সাজা দিয়ে দেবে, তাই না? তো এই রকমভাবে মানুষ কিন্তু নিজের ক্ষতিটাই নিজে করে বসে। তোমার প্রিয় মানুষটাই এমন করে দিয়েছিল, এখন সে সেখান থেকে মুভ অন করছে, লেট গো করছে। ফুল মুনের এনার্জি কিন্তু একটা ভালো সুখবর তোমার জন্য নিয়ে এসেছে, যে একটা থার্ড পার্টি, বিশেষ করে যাদের সম্পর্কে থার্ড পার্টি নিয়ে বিশাল তোমরা চাপে ছিলে ফ্রেন্ড, সেই গ্রহ কাটতে চলেছে, সেই গ্রহ কাটতে চলেছে তোমাদের অনেকের। এই থার্ড পার্টি এনার্জি বেশি দিন থাকবে না। থার্ড পার্টির উপর এমনিতেই একটা বেশ জবরদস্ত চলছে কিন্তু কয়েকদিন ধরে কর্মা, কয়েকদিন ধরে রিডিংয়ে তোমরা যারা দেখছো, তোমরা দেখতে পাবে টাওয়ার এসছে, কোথাও স্টক হয়ে গেছে, কোথাও হ্যাঙ্গিং একটা এনার্জি এসছে, হ্যাঁ না? আজকে তো এই দেখো 10 অফ সোর্স, মানে থার্ড পার্টির উপর বেশ চাপ চলছে এই সময়। কিন্তু থার্ড পার্টি মানে কর্মা, একটা মানুষ, দুটো মানুষের মাঝখানে থার্ড পার্টি এসে যে ঝুঁকে গিয়েছে, সে তো নিজের কর্মা তৈরি করছে, তো তাকে তো চাপ পেতেই হবে। যে কর্মা গেন করবে তাকে রিলিজ করতে হবে, এ স্বাভাবিক ব্যাপার। তো থার্ড পার্টি কী করে ভালো থাকবে? যে থার্ড পার্টিকে ডেকে নিয়ে এসছে তাকেও পেতে হবে, আর যে থার্ড পার্টি তাকেও পেতে হবে। তুমি হয়তো কষ্ট পাচ্ছ যে প্রিয় মানুষটি তোমার অন্য কাউকে নিয়ে আছে, সেই সব জিনিসগুলো একটা খারাপ লাগা, কষ্ট লাগা একটা জিনিসগুলো কাজ করে, কিন্তু তোমার থেকে অধিক কষ্ট ওরা ভোগ করবে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে, এবং তোমার এই ফুল মুন তোমার মন মস্তিষ্কে কতটা এফেক্ট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই ফুল মুন তার মন মস্তিষ্কে কতটা এফেক্ট করলো। তুমি স্ট্রং তোমার মনে হচ্ছে, এবং তুমি তোমার ব্যাক অফ মাইন্ড অনেকটাই ক্লিয়ার, এবং তুমি ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করছো। ইমোশান, লেনদেন, একটা চাপ, তুমি খুব লাভ ফিল করছো আজকের দিনটা। একটু লো ফিল হচ্ছে, তোমার একটু লো ফিল হচ্ছে, স্যাড অ্যালোন একটু কাজ করছে, কিন্তু খুব খুব লাভ ফিল হচ্ছে তোমার, খুব লাভ ফিল হচ্ছে। তুমি নিজেকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করছো। একটা অর্থনীতির দিক থেকে সমস্যা তোমার হয়তো আছে ফ্রেন্ড, বা তুমি অর্থনৈতিক দিক থেকে একটা চাপের মধ্যে আছো এই সময়। তুমি জাস্টিস চাও, বা তোমাদের সম্পর্কে জাস্টিস আসতে চলেছে। তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি এনার্জিতে যে ফেসে গিয়েছিল, সেটা অনেকটা রিমুভ হচ্ছে, অনেকটা রিমুভ হয়ে গেছে, বা তোমার প্রিয় মানুষটিকে হিল করতে একটু সময় লাগবে। সেই যে মুভ অন করছে না ওখান থেকে, সেই জন্য হয়তো হিল করতে একটু সময় লাগবে, এবং দ্রুত সে কিন্তু ফিরবে। তার জন্যে জাস্টিস কিন্তু আসছে, গিভ অ্যান্ড টেক হবে। জাস্টিস যেটা হবে ফ্রেন্ড, সেটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, এবং তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা করো, বা অনেকটা পজিটিভ ফিল হচ্ছে। জাস্টিসের কার্ড পরপর দুটো, এবং একটা গিভ অ্যান্ড টেক কিন্তু অবশ্যই হবে তোমাদের সম্পর্কে। তোমার প্রিয় মানুষটি এলে একটা সম্পর্কের অধ্যায় বদল হবে। তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো নিজেকে, এবং তুমি ভিক্টরি চাও এই সম্পর্কে। অনেক ব্লকেজ হয়তো মনের মধ্যে আছে, যেগুলো তোমার হেডেক একটা ফিল করায় তোমার মনের মধ্যে, এবং কমিউনিকেশান তোমাদের কিন্তু হবে। তোমাদের অনেকের 8 দিনের মধ্যে, 8 ঘন্টা বা 8 দিনের মধ্যে অনেকের তোমাদের কমিউনিকেশান হবে। যাদের থার্ড পার্টি এই হিডেন বিষয় বেরিয়ে চলে এসছে, তোমার প্রিয় মানুষটি আঘাত পেয়েছে এবং মুভ অন করছে, এই এনার্জিতে যারা আছো, আমি তাছাড়া রাশিটাও দেখে নেব শেষে, তো তাদের ক্ষেত্রে বেশিরভাগেরই দ্রুত কমিউনিকেশান একটা হবে 8 ঘন্টা বা 8 দিনের মধ্যে। অনেকেরই তোমাদের রিইউনিয়ন, যেহেতু এই ফুল মুনের পর তোমাদের রিইউনিয়নের একটা এনার্জি আবার হাই হবে, তো সেই সময় অবশ্যই তোমাদের কমিউনিকেশান প্রচুর জনের হবে, এবং তুমি ইমোশনালিভাবে বেশ একটা চাপ ফিল করছো, এবং নিজেকে হেলদি বাউন্ডারি সেট করে তুমি তার মধ্যে রাখার চেষ্টা করছো, কিন্তু স্যাড অ্যালোন একটা কাজ করছে। ব্যালেন্স করছো তুমি নিজেকে, এবং ভালো রাখার চেষ্টা করছো। তুমি অনেকটা পজিটিভ আছো, অনেকটা পজিটিভ আছো। শুধু মানুষটাকে নিয়ে একটা মনের মধ্যে চাপ হয়তো ফিল করাচ্ছে, না হলে তুমি অনেকটাই পজিটিভ আছো। প্রচুর মাইন্ড গেম খেলা হয়েছে, তুমি ইমোশান ওভারফ্লো হচ্ছে এই মানুষটার প্রতি তোমার।
ইমোশন ওভারফ্লো হচ্ছে এবং ফিউচার নিয়ে একটু দুশ্চিন্তায় আছো, লেট গো করছো পরিস্থিতিকে, এবং হচ্ছে অর্থনীতি নিয়ে, কেরিয়ার নিয়ে সব থেকে ভাবছো, এবং মানে ফিউচার নিয়ে তুমি একটু চাপ ফিল করছো, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো এই সময়। আজকের দিনটা তোমার একটু ফ্রাস্ট্রেট বা স্যাড অ্যালন, একটু খিটখিটে মেজাজ এই রকম হয়তো এনার্জিটা তোমার কিন্তু ফিল করাচ্ছে, বা এই যে ফুল মুনের একটা এনার্জি না এফেক্ট হচ্ছে তোমার উপরে। না হলে তুমি অনেকটা পজিটিভ আছো, অনেকটাই পজিটিভ আছো, একটা ওভারফ্লো হচ্ছে তোমার ইমোশান এই মানুষটার প্রতি। না হলে আর কিন্তু খুব একটা তুমি ডাউনে নেই, অনেকটা ফ্রি মনে হচ্ছে, বা অনেকটা তুমি ভালো আছো। আমি দেখবো ফ্রেন্ড তোমার আজকের দিনে কি করা উচিত নয়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার আজকের দিনে কি করা উচিত নয়, অপেক্ষা করা উচিত নয়। আজকের দিনে একদম অপেক্ষা করার কোনো দরকার নেই, জাস্টিস তোমার জন্য আসছে, তাই অপেক্ষা করনি। অপেক্ষা এমন একটা জিনিস না ফ্রেন্ড, তুমি যার অপেক্ষায় বসে থাকবে, তুমি এইভাবে হয়তো সে আসছে জাস্টিস, তুমি তাকিয়ে আছো, হ্যাঁ না, তুমি এইভাবে তাকিয়ে আছো তো সে পিছাতে থাকবে, তুমি ঘুরিয়ে নাও এইভাবে, ও আবার তোমার দিকে আসবে। তার জন্যেই বারবার আমি তোমাদেরকে বলি অপেক্ষায় থাকবে না, ক্রেভিং রাখবে না, অপেক্ষায় থাকলেই লেট হবে। কারণ ইউনিভার্স বুঝবে যে তোমাকে তো আমি মানুষ রূপে পাঠিয়েছি, অনেক কিছু দিয়ে পাঠিয়েছি, সেগুলো তোমার কাজে ধ্যান নেই, তুমি একটা মানুষের জন্য বসে আছো। তার জন্য কি করবে না, তোমার হচ্ছে অরাকে ডাউন করে দেবে। অরা যখনই তোমার ডাউন হবে তখনই তোমার কাছে আসা প্রত্যেকটা জিনিসেই স্লো হয়ে যাবে। কী কথা বললাম বুঝতে পারলে? অরা মানে দেখো, অনেকেই হয়তো তোমরা বুঝতে পারছো অরা কী জিনিস। অরা হচ্ছে তেজ। আমাদের দেখবে আমাদের দেবদেবীরা আছে, দেখবে তাদের একটা হয় না, একটা আলোর সাইডে একটা দেখতে পাবে জ্যোতি দেখা যায়, হ্যাঁ না? ওই যে জ্যোতিটা আমাদের প্রত্যেকটা প্রাণীর, আমাদের যে আমরা মানুষ যে আছে আমাদের সবারই ওই জ্যোতি আছে। যারা বেশি স্পিরিচুয়াল রাস্তায় গিয়েছে, যারা আধ্যাত্মিক রাস্তায় গিয়েছে, বা যারা অনেকটা হাই ভাইব্রেশনে আছে, পজিটিভ আছে, যাদের কর্মা অনেক কম, তাদের অরা অনেক বেশি তেজ থাকে। তো যার ফলে সেই অরা যত তেজ থাকবে দেখবে তাদের জীবনে পারপাস অন্যরকম, তাদের জীবনযাত্রা অন্যরকম, তাদের কিছু থাক না থাক তারা কিন্তু সবসময় সন্তুষ্টিতে থাকে, তাদের অরা খুব হাই থাকে। এবং যাদের অরা হাই থাকে, অরা হাই থাকা মানে কি, সোল অবশ্যই হাই থাকে, একটা তেজ আছে, তখন অনেক কিছু জিনিসকে অ্যাট্রাক্ট করবে। যখনই লো থাকবে তখন সব জিনিসগুলো দূরে চলে যাবে। বুঝতে পারলে ফ্রেন্ড? সেই জন্যই বলি বারবার পজিটিভ থাকো, ব্যালেন্সে রাখো, হাই ভাইব্রেশনে নিজেকে রাখার চেষ্টা করো, নিজেকে হিল করো, এই কারণে যাতে অরা তোমার ডাউন না হয়ে যায়। অরা যখনই ডাউন হবে তোমার সব কিছু স্টপ হয়ে যাবে। আর অরাকে রাইজ করার জন্য তোমাকে অবশ্যই ভালো থাকতে হবে, ভালোভাবে তোমাকে লাইফ কাটাতে হবে, একটা সাত্ত্বিকভাবে, আধ্যাত্মিকভাবে, হ্যাঁ না, একটা সঠিক রাস্তায় তোমাকে লাইফ কাটাতে হবে। তারপর দেখবে তোমার অরা এমনিতে রাইজ করবে এবং তুমি অনেকটা ভালো থাকবে, এবং জীবনের দেখবে একের পর এক তোমার অনেক ইচ্ছে কি অনেক কর্ম তোমার কিন্তু সেই সময় আসতে শুরু করবে। এবং তোমাকে বলা হচ্ছে সেটাই, যে তুমি অপেক্ষা কিন্তু এই মানুষটার জন্য করবে না, জাস্টিসের জন্য করবে না। তুমি চাও, ইউনিভার্স জানে তোমার দিকে আসবে, সেটা ইউনিভার্স জানে, কবে আসবে সেটাও ইউনিভার্স জানে, কিন্তু তুমি যে চাও তার যোগ্য কিনা সেটা তোমাকে প্রমাণ করতে হবে তোমার অরাকে রাইজ করে, তোমাকে পজিটিভ থেকে তোমার কাজগুলো করে তোমাকে যোগ্য বানাতে হবে যে আমি জাস্টিস চাই, তাই না ফ্রেন্ড? তুমি লোতে যখন থাকবে, তুমি চুপচাপ একটা ঘরের কোনায় বসে থাকলে তোমার কাছে জাস্টিস আসবে? ইউনিভার্স দেবে না, কোনোভাবেই দেবে না। কারণ ইউনিভার্স ভাবে তুমি ওর ভ্যালু করবে না। তুমি লোতে আছো, তুমি ভ্যালু কী করে করবে? ওটা গুরুত্ব দেবে না। জাস্টিস এসছে, ঠিক আছে। তোমার কাছে মন যদি স্যাড থাকে, তোমার ভালো জিনিসটাও মনে হবে ঠিক আছে, হ্যাঁ, অতটা মন পর্যন্ত যাবে না। তাই ইউনিভার্স চাই আমি যেটা দেবো তোমাকে গিফট হিসাবে, তুমি সেটা সেইভাবে নাও, খুশির জিনিসকে খুশিভাবে নাও। তার জন্য যতক্ষণে তুমি পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে থাকো, জাস্টিস তোমার লেট হয়ে যাবে, ঠিক আছে? তোমরা অপেক্ষায় থাকবে না, বলেছ এবং সেটাকে লেট গো করে দাও। ভুলবে না যে হ্যাঁ আমি বলেছি তো আসবেই, আজকে না হয় কাল আসবেই, মন প্রাণে সেটা তুমি রাখো, কখনো সংশয় প্রকাশ করবে না যে হ্যাঁ আমি চেয়েছি আসবেই আসবে, আজ নয় কাল আসবে। তুমি তোমার ভরসা রাখো নিজের উপর, ইউনিভার্সের উপর সবসময় ভরসা রাখো, এবং সবসময় যেন একটা কনফিডেন্স রাখো যে হ্যাঁ আসবেই,
হবেই একদিন। ও আমারই থাকবে, ও কারোর কাছে যাবে না, ও আমারই থাকবে। আমি যেহেতু ওকে ভালোবাসি, আমি তার আদার হাফ, তো ও আমারই থাকবে। যে মানুষের কাছে যাক সেখান থেকেও ও আজ নয় কাল চলে আসবে। এটা একটা তোমার বিশ্বাস, আত্মবিশ্বাস তুমি রাখো, ইউনিভার্সের উপর ভরসা রাখো। ও যেখানে যাক, কর্মা রিলিজ হলেও আপনি তোমার দিকে চলে আসবে। তোমাদের অনেকেরই ব্যাক করছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে তুমি কেবলমাত্র এক জায়গায় চুপচাপ থাকো, স্টে থাকো, স্পিরিচুয়াল পাথে থাকো, এবং তুমি স্পিরিচুয়ালভাবে থাকো এবং তোমার ঈশ্বর আল্লাহর স্মরণ করো। তোমাকে আজকের দিনে বেশি কিছু করতে হবে না, ঠিক আছে? এবং ইমোশনালি যে একটা ভাবনা চিন্তা করছো সেটা নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই। সেটা তুমি দেখতে পারো, বা তোমার যদি স্যাড অ্যালোনের এমন ফিল হয় সেটার উপর কাজ করো। বিশেষ করে আজকের দিনটা তুমি তোমার আধ্যাত্মিক জগতে থাকো, তোমার ঈশ্বর আল্লাহর স্মরণে থাকো, দিনটাকে এইভাবে কাটাও। যেহেতু আজকে ফুল মুন, তো আজকে এমনিতেই সবার উপর কম বেশি একটা চাপ ক্রিয়েট করবে, তাই ঈশ্বর আল্লাহর সঙ্গে থাকো এবং সেইভাবে খাওয়া দাওয়া করো এবং দিনটাকে সেইভাবে কাটাও, পজিটিভ একটা থাকো। এইখানে একটা মানুষ কীভাবে স্ট্রং দাঁড়িয়ে আছে দেখো, একটা পজিটিভ মানুষ, হ্যাঁ না? সেই কিন্তু স্পিরিচুয়াল একজন মানুষ, তাই বলা হচ্ছে তোমাকে আজকের দিনটা অন্তত স্পিরিচুয়ালভাবে থাকো এবং নিজের ইমোশানের উপর ফোকাস করো। কারণ ইমোশান তোমার অনেকটা হয়তো স্যাড অ্যালোন এইরকম একটা জায়গায় কিন্তু আছে, এটার উপর কিন্তু একটু ফোকাস করতে বা এটাকে একটু ব্যালেন্স করতে হবে। আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। 3টে কার্ড নেব। এ হচ্ছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এটা হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর হচ্ছে এয়ার, জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, কুম্ভ, তুলা। এখানে কিন্তু ফায়ার সাইন আছে কিন্তু কম, এইটাতেই আছে ফায়ার সাইন আছে এরিস, লিও, সেজিটিয়াস, মেষ, সিংহ, ধনু। ঠিক আছে, সব থেকে বেশি আর্থ, এয়ার আর হচ্ছে ওয়াটার, এইটা সব থেকে বেশি ম্যাচ করবে। আর্থে হচ্ছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ারে জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, কুম্ভ, তুলা। ওয়াটারে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর হচ্ছে ফায়ারে সামান্য পরিমাণ কম, মানে 95% বা 90% এরকম ফায়ারে আছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ঠিক আছে ফ্রেন্ড, আর আজকের দিনটা অবশ্যই স্পেশালিভাবে খেয়াল রাখো, যেভাবে আমি বললাম প্রথমের দিকে যে নিজের উপর কিভাবে ব্যালেন্স করবে, খেয়াল রাখবে। তো এইভাবে আজকের দিনটা কাটাও, চেষ্টা করো আজকে রাগ, অভিমান, এই যে ঝগড়া, এইসব নেগেটিভ এনার্জি থেকে একটু দূরে থাকতে, কারণ আজকের দিনে যা কিছু হবে সব হাই পাওয়ারে হবে। ঠিক আছে, কারণ আজকে সবাই ডিসব্যালেন্স একটা থাকবে, তো নিজেকে একটু এইসব নেগেটিভ এনার্জি থেকে দূরে রাখো এবং পজিটিভ থাকার চেষ্টা করো। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।